একই সাথে রয়েছি দুজন, একে সুরে বাঁধা এই মন। তারপর আপনি বলে ফেলেন, আমি তো পারি না। দেখেন না গুগলে সার্চ দিলে 2 লাইন বললে তারপরে বলবে যে আপনি বলে ফেলেন। ভালোবাসা ও আমার বন্ধু, চির সাথী কত চলা। সুন্দর না? হ্যাঁ, কি সুন্দর না? সুন্দর, সবসময় সুন্দর। তাও অবশ্যই ঠিক। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনোদিন হৃদয়ে লেখা ভালোবাসি আমি জানি, পাথরে লেখা নাম ওটা কোথায় চলে গেছে? ওই ওয়াল্লা রে, ওই যেতে পারে। দেখছেন কত দূরে চলে গেছে? কে? ওই যে বোর্ড। আমারও তো মন চায় এই সমুদ্রে হারিয়ে যেতে, কিন্তু তোমার জন্য পারি না। ও তাই? তুমি আমার হাতটা ছেড়ে দাও, দেখবে আমি এই সমুদ্রের মাঝে হারিয়ে যাব, আমাকে আর খুঁজে পাবো। আমি কখনো ছাড়বো না। আমারও তো মন চাই সেই শৈশবে ফিরে যেতে, এই সমুদ্রের পানিতে সেটা যে আর হবে না। কতদিন কাটিয়েছি। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, বাঙিস নায়া বামের বিটা বসত অবশ্যই নদী আমাদের সবকিছুই নিয়ে গেছে। নদী প্রথমত বাবাকে নিছে, দ্বিতীয়ত বাড়ি ঘর সবকিছুই নিয়ে গেল, নিঃস্ব করে দিছে। আসলে সম্মানিত বন্ধুরা, আপনি কি ভিডিওতে আছেন? আপনাদের ভাবি একটু আগে একটা কথা বলেছে, নদী তার বাবাকে কেড়ে নিয়েছে। হ্যাঁ, এটা বাস্তব। আমার বিয়ের 4 বছর আগে আমার শ্বশুর মারা যান, নদীতে মারা গেছেন অ্যাক্সিডেন্টে। হয়তো আমি তখনও কিন্তু শুনেছি বা দেখেছি আমার শ্বশুর মারা গিয়েছেন, কিন্তু কে বা জানতো যে উনি হবেন এক সময় আমার শ্বশুর। তবে আমি ওনার মৃত্যুর সংবাদ শুনেছি, যেহেতু আমার ওয়াইফের রিলেটিভের বাড়িতে আমি ছিলাম লজে, সো আমি মাটি দিয়ে দেওয়ার জন্য যাইনি। এটা আমার জন্য আসলে খুব একটা কষ্টকর বা কষ্টদায়ক যে আমার শ্বশুর মারা গেছেন, আমি শুনেছি, আমি যেতে পারি না মাটি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা জানে না, এক সময় আমার এ হবে আমার ওয়াইফ আর তিনি হবেন আমার শ্বশুর, এটা আমার জানা ছিল না। তো যাই হোক, সে নদীর কথাতে তার বাবার কথা বলেছি বিদায় এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সাধ্য দিয়েছেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তার দুঃখ কষ্ট ভুলিয়ে রাখার, বাকিটা উপরে আল্লাহর হাতে। সে আসলে অনেক স্ট্রাগল করেছে তার লাইফে, যেহেতু সে তার পরিবারের বড় মেয়ে। বাকি
বাকি সব মেম্বার্সরা কিন্তু তার ছোট। সো সে তার পরিবারটা নিয়ে অনেক স্ট্রাগল করেছে তার লাইফে। হয়তো বা আমার যেদিন থেকে আমার হাত ধরেছে ওই দিন থেকে একটু তার কষ্টটা একটু হালকা হয়েছে। আমি যতটুকু পেরেছি ততটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। যথেষ্ট করেছেন, যথেষ্ট। এটা আসলে বলে বোঝানো যাবে না। তো সবাই দোয়া করবেন তার ভবিষ্যতের জন্য, সে যেন আমাকে বাবা আগলে রাখতে পারে। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো মাঝে মধ্যে এই নদীর পাড়ে আসলে সে তার বাবাকে স্মরণ করে যে এই নদীর পানি আমার বাবাকে আমাদের থেকে কেড়ে নিয়েছে। আসলে এটা আল্লাহ তাআলার একটা, কি বলবো, আল্লাহ তাআলা যার মৃত্যু যেভাবে লিখে রেখেছিলেন ঠিক সেভাবেই হবে, উপর আল্লাহ ভালো জানে। তো আসলে সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।